দেখো এই বেসিক ইংলিশগুলো, যেমন আমার বলতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক সেইং। তাহলে কোনো কিছু ইচ্ছে করছে হলে ফিল লাইক তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, আমার বলতে ইচ্ছে করছে, আমার আই ফিল লাইক বলতে ইচ্ছে করছে সেইং। ঠিক আছে, তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। ঠিক আছে, দেখো তাদের খেতে ইচ্ছে করছে, যদি বলা হয় তাদের খেতে ইচ্ছে করছে, ঠিক এরকম দে, তাহারা বা তাদের সাবজেক্ট। সাবজেক্টের পর কি বললাম? ফিল লাইক। কি ব্যবহার করতে বললাম? ফিল লাইক। এবার খেতে ইচ্ছে করছে, খাওয়া ইংরেজি কি? ইট। ইট হবে না কি হবে? ইটিং। তাহলে তাদের খেতে ইচ্ছে করছে, দে ফিল লাইক ইটিং। বুঝতে পারা গেল? কোনো কিছু ইচ্ছে করছে। যদি বলা হয় আমার তোমাদেরকে মারার ইচ্ছে করছে, পড়ো না বলে, তাহলে এটা কি হবে? আই ফিল লাইক, আই ফিল লাইক কি হবে? বিটিং ইউ। তোমাদেরকে বকার ইচ্ছা করছে, তাহলে কি হবে? স্কোল্ডিং ইউ। বকাঝকা ভৎসনা করে স্কোল্ডিং, তারপরে হয় রিবিউকিং। ঠিক আছে, বিটিং মারা। ঠিক আছে, এবার যদি থাপ্পড় মারা বলি, আমার তোমাকে থাপ্পড় মারার ইচ্ছা করছে, তাহলে কি বলবা? আই ফিল লাইক স্ল্যাপিং ইউ, তোমাদেরকে। ঠিক আছে, বুঝতে পারছো তো? স্ল্যাপিং। তাহলে আই ফিল লাইক, তাহলে ফিল লাইক কখন ব্যবহার করতে হবে? কোনো কিছু ইচ্ছা করছে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ফিল লাইক ব্যবহার করব। ক্লিয়ার? তারপরে দেখো যেটা আরেকটা কোনটা ছিল, যে আমার বলা উচিত ছিল, তাই তো? আমার বলা উচিত ছিল। আমরা এটা বলি, এই তোর তো এখানে আসা উচিত ছিল, তুই আসিসনি। হ্যাঁ, এই তোর তো জল খাওয়া উচিত ছিল, এক গ্লাস করে প্রতিদিন, তুই খাসনি। তাহলে কোনো কিছু করা উচিত ছিল হলে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব কিভাবে, বা ইংরেজিতে কথাই বা বলবো কিভাবে? দেখো, তাহলে কোনো কিছু করা উচিত ছিল হলে, দেখো আমার আছে, তাহলে এখানে হবে আই, তোমার হলে ইউ। ঠিক আছে, তাহাদের হলে দে, আমাদের হলে উই। তাহলে আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ। মনে রাখতে হবে, কোনো কিছু উচিত ছিল বললে শুড হ্যাভ। উচিত ছিল বললে শুড হ্যাভের পর ভি3 বলা, সেইড। এই আমার বলা উচিত ছিল, হ্যাঁ, আই শুড হ্যাভ সেড। আমার বলা উচিত ছিল, আই শুড হ্যাভ সেড। ঠিক আছে, এই যে উচিত ছিল, এই উচিত ছিল যদি বলি, তাহলে আমরা মনে রাখতে হবে সাবজেক্টের পর শুড হ্যাভ প্লাস ভি3, এটা মনে রাখতে হবে। এই হচ্ছে রুলস, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভি3, এটা হচ্ছে মেন। বুঝতে পারা গেল? তাহলে দেখো, যদি এবার উদাহরণ দেয়, আমাদের উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ হেল্পড দ্য ম্যান। উই শুড হ্যাভ হেল্পড দ্য ম্যান। আমাদের তাহলে উচিত ছিল সাহায্য করা, এদিকে দ্য ম্যান, তাহলে লোকটিকে সাহায্য করা উচিত ছিল, তাহলে আমাদের লোকটিকে সাহায্য করা উচিত ছিল। ঠিক আছে, এবার যদি বলা হয় তোর বইটা পড়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ রেড দ্য বুক। ইউ শুড হ্যাভ রিড দ্য বুক। কোনো কিছু উচিত ছিল অর্থে শুড হ্যাভের পর ভি3, শুড হ্যাভের পর ভি3। তাহলে ভি3 কখন হয়? শুড হ্যাভের পর ভি3 হবে। দেখে নাও, এগুলো ভুল হবে না, ইংলিশে গ্রামাটিক্যালি হচ্ছে মেন, এগুলো যেন ভুল করলে হবে না। শুড হ্যাভের পর, তারপরে কি হ্যাডের পর, তারপরে হ্যাজের পর, তারপরে হ্যাবের পর, এগুলংয়ের পর কখনো ভি1 2 বসে না, সবসময় ভি3 বসবে। মনে রাখতে হবে শুড হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, এগুলংয়ের পর কি বসে? ভি3 ফর্ম বসবে। ঠিক 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 আছে, বুঝতে পারলে তো?